আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকেই ফিরে এসো। তাহলে তিনি তোমাদের এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দরভাবে ভোগ করতে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব তোমরা তার দিকেই স্থির থাকো এবং তার কাছেই ক্ষমা চাও। তিনি আরও বলেন, জেনে রেখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। নিজ ত্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এক বর্ণনায় এসেছে, শয়তান বলে, আমি মানুষকে পাপের মাধ্যমে ধ্বংস করি, আর তারা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ও ইস্তেগফারের মাধ্যমে ধ্বংস করে। ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র। অবশ্যই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাহনে আরোহণ করতেন, আল্লাহর প্রশংসা করতেন। তারপর 3 বার বলে বলতেন, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি পবিত্র। আমি আমার নফসের ওপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করো। মজলিস শেষে এই দোয়া পড়লে তা মজলিসে সংগঠিত ভুল ত্রুটির কাফারা হয়। হে আল্লাহ, আমি প্রশংসাসহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আপনার কাছেই তাওবা করি। আল্লাহই সব কিছু জানেন। সালাম ও সালাত বর্ষিত হোক নবী মুহাম্মাদের উপর।